হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে গন্ধরাজ কাতলার রেসিপি শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য দেখো ফ্রেশ মাছ ছিল, আমি সেটাকে সুন্দর করে আগে কেটে ধুয়ে নিয়েছি। তারপর তাতে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু সময় ম্যারিনেট করে রেখে দেবো। আর একটু গন্ধরাজ লেবুর উপরের চেস্টটা, যেটা পুরো হোয়াইট অংশটা দেবো না, অল্প দিয়েছি। আর হলো এক টুকরো লেবু চিপে দিয়েছি। মাছ বুঝে, যাদের বেশি মাছ থাকবে তো আরও দু পিস লেবু চিপে দিলে হবে। আমাদের কম মাছ ছিল তাই আমি এক পিসই দিয়েছি, আমার তাতে হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো। ওটা এপিট উপিট করে মাছের সব দিকে এটা আমি লাগিয়ে নেব। নুন, হলুদ, লেবু সব কিছু, রেড চিলি পাউডার সব কিছু আমি লাগিয়ে নিচ্ছি। দেখো চারিদিকে আমি সুন্দর করে এপিট উপিট করে মেখে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে, এখন তুমি রেখে দেবো। তারপর আমি এখন একটা মশলা বানিয়ে নেব। তাতে আমি দিয়েছি, এই গুঁড়োটা হলো পোস্ত, সর্ষে, কাজু বাদাম আর চারমগজ একসাথে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর এটা ভূত ঝোলকিয়া মানে ভূত মরিচের গুঁড়ো। আর এটা হলো আদা কুচানো দিয়ে দিলাম। আর কিশমিশ দিয়ে দিয়েছি কয়েক টুকরো, দই দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নেব। দেখো আমার পেস্ট রেডি। এখন আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তারপরে তেল দেওয়ার পর, তেলটাকে গরম করার পর আমি এখন মাছগুলো দিয়ে সুন্দর করে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। একদম বেশি কড়াও করবো না, বাট একটু কড়া করে ভেজে নেব। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কতটুকু কড়া করে ভেজেছি মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এটা দিয়েছি কাঁচামরিচ আর জিরে বাটা। এই মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি যে মশলাটা পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দেবো। দেখো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আমার যেটা মশলা পেস্ট করে রেখেছি সে পেস্টটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষিয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলাটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে। আমি আর একটু জল দিয়ে দিলাম, এখানে মাছটাকে একটু সিদ্ধ হতে দেব। দেখো মাছটা ঝোলটা কত টেনে নিয়েছে। এখন আমি উপর দিয়ে আবার গন্ধরাজের বাকলের চেস্টটা দিয়ে দিচ্ছি, গন্ধরাজের লেবুর চেস্টটা দিয়ে দিচ্ছি। শুধু গ্রিন অংশটাই দিব, লেবুর যে সাদা অংশটা দেব না। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।